তুই যেই মেসির পাগল, মেসি 3টা ফুটাইছে বিয়া সারা। কথা কন না কেন? মেসি যে বয়ফ্রেন্ডে গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরে, ওই শরীরে বিয়ে করে নাই মেসি। আর বিয়া মরার আগে করবে কিনা তাও জানি না। বিয়ে করার আগে 3টা ইচিংকিং পাকা চি হয়ে গেছে। তুই মেসির পাগল না? এ হারামি, তুই মেসির পাগল যে বিয়া সারা 3টা ফুটাইছে। তুই মুসলমানের পোলা হইয়া তার পাগল হস। আর্জেন্টিনা এবার জার্সির মধ্যে কি দিয়েছে দেখছস? এই মুসলমানের পোলা ডাইরেক্ট ইহুদিদের মনোগরম দিয়ে দিয়েছে। আর মেসির 12 আনি ইনকাম, তার টাকা বার্সেলোনার 12 আনি টাকা ইসরায়েলের ফান্ডে যায়। আর ইসরায়েলের ফান্ডে যাওয়ার কারণে ইসরায়েল ওই টাকা দিয়ে তোর দেশের নবীদের কবরগুলো ধ্বংস করে। যেই দেশে লক্ষ হাজার হাজার নবী জন্ম নিয়েছে। হে নসিবদের যুবক, এই নসিবদের যুবক, 14 জুন আওয়াজ দেয়, 14 জুন আওয়াজ দেয়। আজ থেকে আমার সাথে শপথ কর, 2026 সালে আমি একদিন থাকবো না। নসিবদের যুবক, তুইও থাকবি না। 14 জুন প্রতি বছর আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। একটা আওয়াজতে চোখের পানি দিয়া বিশ্বনবীর দেশকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। কোন বেজাতি ব্রাজিল আর্জেন্টিনারে ভালোবাসবো না, বাসবো না। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায়া দেন। মানুষ যদি বিপদের সময় এক মোমেন আর এক মোমেন রে সত্যিকারে বুকের মধ্যে চাইপা ধরে, পৃথিবীর কোন নাস্তিক, পৃথিবীর কোন বৈস্তাপ, পৃথিবীর কোন বেঈমানের বাচ্চা মুসলমানকে ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিআ যদি একজন আর একজনের বুকের মধ্যে চাইপা ধরে, পৃথিবীর এমন কোন শক্তি নাই মোমেনকে কোনোদিন মোমেনের বুক থেকে সরাইতে পারে। আজকে মুসলমানের মধ্যে অক্ষ নাই। মুসলমান পতাকা লাগায় বেঈমানদের, মুসলমান ভালোবাসে বেঈমানদেরকে। এই মুসলমানের পোলা, শুধু একটা কথা বলে দিয়ে যাই, জানি আপনার কাছে ভালো লাগবে না, কারণ আপনার বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা উঠতেছে, আপনার ছাদে ব্রাজিলের পতাকা উঠতেছে, আপনার ছোট্ট নাতিটা লাগাই দিছে। আপনি মশলা বাইর করছেন কি? পোলাপান মানুষ বোঝে না লাগাইছে। তো পোলাপান বোঝে না লাগাইছে, তুমি বুড়া কি বইয়া কি গাঞ্জা টানো? কথা কন না কেন? তুমি খোলো না কে বুড়া দামরা? তুমি খোলো না কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা দেন, ব্রাজিল আর্জেন্টিনার কোন পতাকা আমার ছাদে, আমার ঘরের টিনের চালে বা উঠবে না। আমার আম গাছে জাম গাছে যদি থাকে, যুবক তুই টাইনা জাগায় শেষ করে দিবি। যদি এতটুকু ভালোবাসা মদিনাওয়ালা পছন্দ হয়ে যায়, রাতের অন্ধকারে তোর সাথে মদিনাওয়ালার দেখা হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আসো না কলিজার ভাইরা আমার? তাহলে ভালোবাসবা কারে? আর একজন আমার নবীরে। ভালোবাসবা কারে? আর একজন কারে? 2 জন রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক এবার কথা কোষ, মরে তো যাবি গা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরবি না অটো গাড়িতে পড়ে মরবি? কথা কয়ে যা বেটা। ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজে আসছে, হতে পারে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি মারা যেতে পারি। কথা বলেন না কেন? আর হয়তো ঢাকা ফিরে নাও যেতে পারি, কিন্তু আবার কথাগুলো মুক্তার দ্বারার বতস অন্তরে গাইথা নিয়ে যা। যুবক, আমি তোর মতো একদিন যুবক ছিলাম। যদি দাড়িটা সাজলে যদি ভালো দেখা যায়, দাড়িটা সাজা জায়েজ থাকতো, ডেলি সাজতাম, দামি রেজার্ট দিয়ে সাজতাম। সাসি না রসুলের প্রেমের কারণে। দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান।
গর্তের মধ্যে ঢুক, তা না হলে তোরা মারা যাবি সুলাইমানের বাহিনীর পদপিষ্ট হইয়া পাড়া খাইয়া। আসলে কেন এই কথাটা বলছি, আসল কথা শুনেন। ওরা জীবনে আপনার বিমানটা কোনোদিন দেখে নাই। যখনই বিমানটা যাইতাছে, এত বড় বিমান, গাছের পাতা সুদ্ধা জমিনের সাথে বাতাসে লড়ে যাচ্ছে। হেলিকপ্টার যদি এই মাঠে পড়ে দেখবেন অনেক গাছের ডাল ভেঙে যায় বাতাসে। বাজান 13 হাত হেলিকপ্টারটা যদি তার বাতাসে এত গাছের ডাল ভাঙে, 27 কিলোমিটার লম্বা বিমানটা এত বাতাস লইয়া চলে, ওইটার বাতাস কত হতে পারে? ও সুলাইমান, তোমার এত বড় বিমান দেখা আমার লক্ষ লক্ষ পূজারা আমার মওলার জিকির বন্ধ করে দিছে। তুমি জানো না রে সুলাইমান, আমরা পিপিলিকেরা একটা সেকেন্ডের জন্য মওলার জিকির বন্ধ করি না। যখনই তোমার বিমান যাইতেছে, বিমান দেখা জিকির বন্ধ হয়ে গেছে। সুলাইমান, আমি ভাবতাছি জিকির বন্ধ হওয়ার কারণে যদি মওলায় গজব দিয়া সুলাইমানের বিমান আমাদের উপরে ফেলাইয়া দেয়, তাহলে তো আমরা পদপিষ্ট হয়ে মারালাম। এই জন্য আমি বলছি উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢোক, তা না হলে তোরা মারা যাবি সুলাইমানের বাহিনীর পায়ের নিচে পড়িয়া। সুলাইমান ওই জাতি কোনোদিন ধ্বংস হবে না, যেই জাতি 24 ঘন্টা আমার মওলার জিকির করবে। যেই জমিনে আজান হবে, কোরআন তেলাওয়াত হবে। এই যে মাদ্রাসা বাজার এত কষ্ট করে কবরস্থানের পাশে করেছেন, 24 ঘন্টা হেফজখানায় মওলার কোরআন তেলাওয়াতের জিকির হবে। কবরবাসীরা শুনবে আর কবরে বয়ে বয়ে হাসবে গো বাবা। তুমি মনে রাখবা, বাংলাদেশে যত বড় বড় ভূমিকম্প হোক ধ্বংস হবে না। তার কারণ কি জানোনি? অন্তত এই নরসিংদী জেলার ভিতরে হাজার হাজার কওমি মাদ্রাসা হেফজখানা আছে বাবা। এই কোরআন তেলাওয়াত আর জিকিরের কারণে আল্লাহর জমিন আল্লাহ ধ্বংস করবে না। ওই পিপিলিকা বলতেছে, ও সুলাইমান, যেখানে 24 ঘন্টা আল্লাহর জিকির হয়, ওই জমিনটা ছোট থাকুক আর বড় থাকুক, তাড়াতাড়ি ধ্বংস হবে না। অনেক পোলাপান বিছানে প্রস্রাব করে না? তুমিও করছো বুড়াটা। তুমি দেখছো ক্লাস 3 বই কান্দে লয়ে দৌড়ে বাইতে যাইতেছো, 3 বন্ধু একসাথে ব্রিজের পার খাড়াইয়া প্যান্ট খুইলা, দোস্ত কাঠটা কত জোরে দেয়, মারতো 3 জন মারছে, মাইরে ও মারতাছে, দিক দিয়ে মা পিছনেতে ঘুষাইতেছে। তুই আজকেও বিছানে মুচ্ছর? মা, আমি ব্রিজের রেলিংয়ে খাড়ায় খাড়ায় মুততাছি, আমি কি হেনে মুচ্ছি তা তো আমি জানি না। কথা কন না কেন? এখনো বুড়া চাচা আছে, এখনো বিছানে মুতে। বয়স হয়ে গেছে, ঠিক নাই, ডায়াবেটিস হয়ে গেছে, কখন যে খেতা বিচ্ছে বুড়া জানে ওটা। সকালবেলা বুড়ি এই বৃষ্টির ভিতরে ধুইয়া বকের কাল্লা, কোন পাড়ার ঘরে আইসি, পাড়া বুড়া বয়সে পাড়া এখনো বিছানে মুতে। কারো কাছে বলতেও পারে না, বুড়ি পানি ঢেলে দিয়ে আপনারে বাঁচাই নাই। কথা ঠিক না বে ঠিক?